আজকে আব্দুর সোহান স্যার কর্তৃক এই সুন্দর একটা ক্লাসরুম বা আমরা যেটাই বলি না কেন আমাদের পাঠশালা, সেখানে স্যার একটা সুন্দর টপিকস রেখেছেন, টাইম ইজ কামিং, ওপেন ডিসকাশন। আমি এই টপিকস পেজেই আলোচনা করব। আদার্স কিছু আলোচনা অবশ্যই করব, তবে টপিক যদি আলোচনাটা করা সব থেকে প্রায়োরিটি। কারণ অনেকেই অনেক ধরনের কথা বলে, আমি একটু কম বলি, যদিও বা যতটুকু পারি। যাই হোক, কথার মাঝে কথা বাড়ালে অনেক কথা, তো আমিও কথা বাড়াবো, কথার সাথেই থাকবো। বর্তমান আমরা যে সময়টা অতিক্রান্ত করতেছি, সুন্দর একটা দারুণ সময় পাস করতেছি। কারণ সময় যতই গড়াচ্ছে ততই যেন আমরা সেই সফলতার বা আমাদের সেই কষ্টের ফলাফলটা হয়তো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরকম একটা কথা আছে তো। আজকে একটা গাছ লাগান, কালকে সেই গাছ থেকে আপনি ফল পাওয়ার উপযুক্ত হবেন। কারণ সাথে সাথে কোনো কিছু তো পাওয়া যায় না, কারণ সবকিছু সময়ের ব্যবধান। আপনি আজকে যে সময়টা যে কাজে লাগাবেন, কালকে আপনি সেখান থেকে ফল পাওয়া শুরু করবেন। মনে করুন, আপনি আজকে একটা অঙ্ক করা শুরু করেছেন। ১ম অবস্থায় আপনি অঙ্কটা ভুল করবেন, ২য় অবস্থাতে অঙ্কটা আবারও ভুল করবেন। কিন্তু ৩য়, ৪র্থ আর ৫ম বারে যেয়ে আপনি কিন্তু অঙ্কটা সুন্দর করে করতে পারবেন। এটাই সময়ের পরিবর্তন আর পরিবর্তনের সময়। যেমনটা আজকে আমাদের টপিকসটা আব্দুস সোবহান স্যার রেখেছেন। তাই তো স্যারকে আবারও ধন্যবাদ জানাই যে সমসাময়িক সময়ে সমসাময়িক টপিকস। কারণ সময় আসলে কখনো থেমে থাকে না। আজকে একটা সময়, কালকে একটা সময়, সময় যতই যায় তত আমরা ইতিহাসের পাতায় রচিত হওয়ার কালক্ষেপণের মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বাস্তবতা, কালকে সেটা অতীত হয়ে যায়। তাই তো? অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটি মিলিয়ে আমাদের লাইফের একটা আনুষ্ঠানিকতা। একদিন হয়তো ওই পৃথিবী থেকেই আমরা চলে যাব। রেখে যাব কি? এই যে VWA এবং অ্যাশের সাথে আমরা দীর্ঘ পরিচয়ের মাধ্যমে একটা সফলতা অর্জন করেছিলাম। তাই তো মানুষ বলে কীর্তিমানের মৃত্যু নেই। ঠিক আমরাও এমনটা কিছু করে যাচ্ছি, সামনের পৃথিবীতে আমাদের একটা নাম ডাক থেকে যাবে। আর সেখানে আমাদের এর সাথে একটা নাম ডাক দিয়েই দিছেন অলরেডি। ভাঙ্গা গাড়ি, পুরাতন সবকিছুই বাদে। আমরা এখন নতুন আবির্ভূত হয়েছি অ্যাডমিন হিসাবে। জানি সামনের দিনে আরো হয়তো অনেক অনেক কিছু আমরা পেতে পারি। তাই তো, যদি লক্ষ্য আমাদের অটুট থাকে, আমরা সামনের দিনে ভালো কিছু করতে পারবো। দেখুন, আগে যোগাযোগ করতে একটা ব্যবস্থা ছিল, সেটা ছিল চিঠি। তবু তার পায়ে চিঠি লাগিয়ে পাঠানো হতো। কিন্তু বর্তমান সময়ের পরিবর্তন, বর্তমান আমরা AI যুগে আছি, AI এর পরিপদ্ধতিতে আছি। সেখানে চিঠিটা পাঠাতে বেশি সময় কিন্তু এখন লাগে না। খুব কম সময়ের ভিতর আপনি মেইল করতে পারেন। আপনার বায়োডাটা একটা PDF করে আপনি সেই মেইলে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে বিভিন্ন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবা, ইভেন আপনার PDF বাদেও আপনি একটা মেসেজ করে দিতে পারেন। ইভেন আপনি এটাও করতে পারেন, ভিডিও করেও পাঠাতে পারেন, ভিডিও কলেও তাকে দেখাতে পারেন। এগুলো কিন্তু সবই সময়ের পরিবর্তন আর পরিবর্তনের সময়। আগে মানুষ মনে করত পড়াশোনা করলে হয়তো চাকরি হয়ে যায়। কিন্তু বর্তমান বিশ্বে যত বেকারত্ব, বাংলাদেশেও তার কম নয়। বাংলাদেশেও প্রচুর পরিমাণে বেকারত্ব। আমরা সবাই একটা স্থিতিশীল, নিশ্চিত জীবনযাপন করার জন্য কর্মসংস্থান খুঁজি। আমিও তার ব্যতিক্রম নই, এবং আমরাও কিন্তু ব্যতিক্রম নই। কিন্তু আজকে সমাজ ব্যবস্থাটা বেকারত্ব লাঘবের অনেক পন্থা আছে। কেউ অনলাইনে বিজনেস করছে, কেউ উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করছে, আবার অসংখ্য সুযোগ। আজকে আমরা সময়ের পরিবর্তনের জন্য দেখতে পাচ্ছি এই যে অনেক চাকরি যেখানে বিভিন্ন ধরনের টেকনোলজির মাধ্যম দিয়ে করা হচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে কিন্তু বেকারত্ব। আসলে কি বেকার বাড়তিছে? বেকার কিন্তু বাড়তিছে না। কর্মদক্ষতার মাধ্যম দিয়ে উদ্যোক্তা, অতএব এটাকে মানব সম্পদে রূপান্তরের একটা পরিপন্থী। যুক্তরাষ্ট্রে একটা কথা আছে, তারা বলেন যদি 100% এর ভিতর 95% বা 90% বেকার থাকে তাহলে সেটা বেকারত্ব। কিন্তু 100% এর ভিতর যদি 10% বা 15% থাকেন, তাহলে কিন্তু সেটা বেকারত্বের খাতিরে পড়ে না। আজকে আমরা এই কঠিন সময়ের ভিতর যারা VW এর অ্যাডমিন হিসেবে আছি, আমরা হয়তো কোনো কাজের সাথে জড়িত। পাশাপাশি এটার মাধ্যমে আমরা স্বপ্নকে বিচরণ করছি। কারণ আমরা যে স্বপ্নের কারিগরি হিসাবেই তৈরি হইনি, স্বপ্নটাকে বাস্তবায়নের পথেই আছি। সময় যত গড়ায় ততই আমরা নতুনকে আলিঙ্গন করতে চাই। তাই তো স্যার বলছেন মুভিং ফরওয়ার্ড, নতুনকে আলিঙ্গন করুন। দেখুন, স্যার কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু নতুনকে নতুনে রূপান্তর করছেন। তাহলে আমরাও উত্তেজিত, আমরাও অধীর আগ্রহে সেই তাকিয়ে আছি। কখন আমরা নতুনের ভিতর যাব, আর কখন ভাই আমরা নতুনকে নতুনের আলোয় উজ্জ্বলিত করে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব। তাই তো বলা হয় তথ্য পাওয়া আগে কঠিন ছিল, বর্তমান সময় না। কারণ আমাদের একটা সেলফোন আছে, আমাদের একটা ভিডিও কলিং এর অপশন আছে। এটা সবই সময়ের পরিবর্তনে ঘটেছে। এটার সাথে সাথে হয়নি। জন ম্যাকার্থি 1956 সালে যখন বলেছিলেন পৃথিবীতে ড্রাইভারবিহীন কার তৈরি হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ড্রাইভারবিহীন কার। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, সেখানে শর্ট ফিল্মের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে নতুন করে নতুন গাড়ি তৈরি হচ্ছে, হাতের ইশারায় চলতেছে। এগুলো একদিনে হয়নি, এগুলো কিন্তু সময়ের সাথেই হয়েছে।
জন ম্যাকার্থি যখন তার উক্তিটা প্রকাশ করেছিলেন তখন সবাই তাকে বদ্ধোন্মাদ পাগল বলে আখ্যায়িত করেছিলেন। আজকে আমাদেরও তো না তাই বলতেছে। তবে ভাই, তবে আমার ভিডিওর সকল সিনিয়র জুনিয়র এবং সম্মানিত অ্যাডমিনগণ, আমাদের একটা ভাব আছে, আই ডোন্ট কেয়ার, কে কি বললো তাতে আমার কি যায় আসে, তাই তো? সেই আমাদের শ্রদ্ধাভাজন সিরাজ ইসলাম স্যারের একটা গান গেয়ে দিতে হয়, তোমার তাতে জ্বলবে আমার তাতে চলবে। ঠিকই আমাদের চলতেছে, আর জ্বলানোর দিন সামনে চলে আসবে। যাই হোক, সময়ের সাথে সবকিছুই পরিবর্তন, আমরা সবই পেয়ে যাব, তাই তো? এটা সময়ের পরিবর্তন, তাই তো বলি টাইম ইজ কামিং, ওপেন ডিসকাশন। সময় নতুন কিছু নিয়ে আসছে, নতুন কিছুই আমরা পাবো। যেহেতু আজকে মুক্ত আলোচনার প্রেক্ষাপটে অনেক কথা বলতে হয়। নতুন চিন্তা করুন, নতুন ধারণাকে ভাবুন, নতুন সমাধান খুঁজুন, এবং আমরা সবাই নতুন পথে চলবো। কারণ আমরা তো নতুনকে আলিঙ্গন করতে এসেছি, তাই তো আমরা এগুলো চিন্তা করব। নেগেটিভিটি আমাদের সাথে যায় না, আই ডোন্ট কেয়ার ভাব। যখন মানুষ আপনাকে বলে যে তুমি এগুলো থেকে বেরিয়ে আসো, এগুলো তোমার জন্য না, এটা তোমার জন্য না, আসলে সে নিজেও কখনো এই ধরনের কিছু করতে পারেনি, এই জন্য আজকে সে বলে এটা করো না। আর আমরা যারা এই পথেই আছি, আমরা 100% আমাদের পজিটিভিটিটা কাজ করে। আর আপনার বর্তমান সময় সব থেকে পাওয়ারফুল কি জানেন? আপনার ভিতরে যে পজিটিভিটি, আপনার ভিতরে যে ধৈর্য, এগুলো কিন্তু সময়ের সাথে সোনায় রূপান্তর হচ্ছে। আমরা একটা সোনা। সত্যি আমি গর্বিত, আই এম প্রাউড অফ ইউ, উই আর প্রাউড অফ ইউ, রাইস রিসেট। যদি আপনি কখনো ইতিহাসের দিকে তাকাই দেখেন, একটা মানুষ কিন্তু একদিনের ইতিহাস করতে পারেনি। সে একটা জিনিস তৈরি করেছে, ভেঙে গিয়েছে, নতুন করে আবার তৈরি করেছে, বড় পরিবর্তন হয়েছে। তাই তো নতুন নতুন ইতিহাস তারা রচিত করেছে। আমরা ফেসবুকের ইতিহাস কিন্তু জানি, ফেসবুক তার একদিনে তৈরি হয়নি। সে নতুন করে নতুন ভাবে এসেছে, সবাই কম বেশি জানি ইতিহাস, চাচ্ছি না সেগুলো বলতে। তাই তো সবকিছুর মাঝে স্বাধীনতা এসেছে, আলোচনার মাঝে প্রযুক্তি এসেছে, চিন্তার বিনিময়ের মাধ্যমে। যেখানে আলোচনা নেই সেখানে উন্নয়ন নেই। আজকে আব্দুল সোবহান স্যারকে আমি সবসময় জন্য ধন্যবাদটা বেশি দিতে চাই, কারণ স্যার যদি এই মিটিং রুমটা রেগুলার মেনটেন না করতেন, তাহলে কিন্তু আলোচনা থাকতো না। আর যেখানে আলোচনা থাকতো না সেখানে আমাদের উন্নয়ন হতো না। আমরা অতুল গভীরে কবেই হারিয়ে যেতাম, আমরা এই ভিডব্লিউতে আসারও যোগ্যতা অর্জন করতে পারতাম না। তাই তো আপস এন্ড ডাউন বলে একটা কথা, উত্থান যেখানে আছে পতনও সেখানে আছে, আর পতন যেখানে আছে উত্থান সেখানে। সেখান থেকে আমাদের উন্নয়ন, ভিডব্লিউ এর উন্নয়ন, সময়ের পরিবর্তন, সময়ের মাধ্যম দিয়ে সবকিছু এগিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই, চ্যালেঞ্জ থাকবে না তো? অবশ্যই। আমি তো অনেক বড় চ্যালেঞ্জের মুখী। কারণ আমি শিক্ষা অর্জন করেছি, কিন্তু কর্মসংস্থান তৈরি করতে এখনো পারি নাই। আমার বেকারত্বের হ্রাস আমার কাঁধে। আমার ফ্যামিলির ইনটেনশন, আমার ফ্যামিলির চিন্তাভাবনা, আমার এজের ইনটেনশন, চিন্তাভাবনা সব আমার উপরেই ডিপেন্ডেবল। নয়তোবা কি? কারণ আমি যে এখন শিক্ষা অর্জন করেছি, প্রযুক্তির ব্যবহার, সামাজিক অবক্ষয় সবকিছুই আমাকে এখন গ্রাস করার চেষ্টা। এই যে একটা বাধা, কিন্তু আমি তো স্বপ্নের মাধ্যম দিয়ে অ্যাশ স্যারের সঙ্গেই আছি। সে তো আমাদের শিখিয়েছেন কিভাবে কঠিন সময়গুলো পার করে নতুন কালিঙ্গন করতে হয়। এগুলো সবই সময়ের ব্যবধানে সবকিছুই হয়ে যায়। তাই তো সম্মিলিত আলোচনা, সম্মিলিত সিদ্ধান্ত এবং সম্মিলিত উদ্যোগ, এগুলোর মাধ্যম দিয়ে আমরা আমাদের লাইফে অনেক কিছু সামনে এগিয়ে নিতে পারি।